যে দেখছে দূরে হাতি, মানুষে কি করে দাঁড়িয়ে যায়, কারণ হাতির পায়ের চাপে শুনেছি অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। যে এত সুন্দর উপরওয়ালার সৃষ্টি আমরা দেখছি। তো হাই গাইস, গুড মর্নিং, ইটস মি পমস এন্ড ওয়েলকাম ব্যাক এগেইন টু আনাদার ব্লগ গাইস। তো আজকে এখন বাজে হচ্ছে প্রায় দুপুর 3:30, আর আমি এখন ব্লগ শুরু করছি। আর এইখানে মনে হয় উসকি কোনো বাইরে কুকুর ফুকুর দেখছে, নাহলে তো এরকম করে না। তো আর একটু পরে তো মার্কেট ক্লোজ হয়ে যাবে, তো দেখি আজকে কোনো স্টকের যদি ব্রেকআউট পাই তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, টুইটারে চেক করতে থাকো। আজকে ব্লগ লেট করে চালু করার কারণ হচ্ছে সকালবেলায় আমি এমনিতে লেটে ঘুম থেকে উঠেছি আজকে। দিয়ে আরও যা কাজ বাজ ছিল দাড়ি ফাড়ি কেটে মানে একটু টাইম হয়ে গেছে, তারপরে আরও কটা কাজ ছিল আমার পার্সোনাল। তো সেই কাজগুলোকে মেটালাম, মিটিয়ে ফিটিয়ে এখন ফাঁকা হয়ে এখন ব্লগ আমি শুরু করছি। তো জানি না যে কাজ বাজ থাকলে ঠিক টাইম মতো উঠি, এটা কোনো অসুবিধা হয় না, কিন্তু বাড়িতে থাকলে কেন কি জানি ঘুম থেকে উঠতে ইচ্ছা করে, মনে হয় একটুখানি শুয়ে থাকি, কোনো কাজ তো নেই, একটু শুয়ে বসে থাকি। আর আবার আমার পিম্পল এসছে নাকের উপরে 2-3টে, এই কেন যে আসে বুঝি না। বাইরে বৃষ্টি হচ্ছে, আমার আবার স্নিকার রাখা আছে বাইরে ছাদের উপর, গিয়ে তাড়াতাড়ি তুলে নিয়ে আসি। কি করছো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, চলো চলো চলো, উপরে চলো, উপরে চলো, জুতো তুলতে হবে। আরে পড়ে যাচ্ছিলাম। বৃষ্টি পড়ছে, বৃষ্টি বৃষ্টি চলে এসছে। আর এই দুটো আমি ধুয়ে দিয়েছি, 3 দিন ধরে ভেজাই আছে, শুকাচ্ছে আর না। আর বর্ষাকালে মেন কথা এই একটা সমস্যা, যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে, আর জামা প্যান্ট ধুয়ে দিলে সেটা শুকায় না। আর দেখবে না শুকালে 2-3 দিন ধরে পড়ে থাকলে কীরকম একটা বাজে স্মেল হয়ে যায়। তো তার জন্য আবার সে ডবল ডবল করে ধুতে হয়। এই একটা বড় বর্ষাকালের সমস্যা। তাও তো এই বছর সেই পরিমাণে বৃষ্টি হয়নি, যেই পরিমাণে অন্য বছর বৃষ্টি হয়। নাহলে এই বছর বৃষ্টি হলে আমাদের বাড়ির সামনে যে পুকুরটা আছে তোমাদের সঙ্গে শেয়ার করি না, মানে বাড়ির সামনে মাঝে রাস্তা, তো এই রাস্তা মানে হাঁটু অবধি জল থাকতো আমার বাড়ির সামনে অল টাইম। বর্ষাকালে প্রায় হাঁটু হাঁটু অবধি থাকে না, হাঁটুর থেকে একটু নিচে পুরো অল টাইম জল থাকতো। তো এই বছর সেরকম বর্ষা হয়নি, নাহলে অবস্থা পুরো খারাপ হয়ে যেত আমাদের বাড়িতে, না বেরোতে পারতাম না কিছু করতে পারতাম। কাজে যেতে এত অসুবিধা হতো বর্ষাকালে, মানে তোমাদের কি বলবো। তাও কষ্ট মষ্ট করে যেতে হতো, কারণ কাজে তো যেতেই হবে না। এই যে এই রাস্তাটার কথা বলছি, আমার বাড়ির সামনে এই রাস্তা দেখতে পাচ্ছ, এই যে এই রাস্তাটা পুরো জল জমে আছে। এই জায়গাটায় হাঁটুর নিচে অবধি জল থাকতে হবে। দেখতে দেখতে বৃষ্টি মানে জোরেই নেমে গেছে, জোরে পড়া শুরু হচ্ছে। নিচে যাই, কারণ ওপরে থাকলে আবার এই টালির ফাঁক দিয়ে আবার জল পড়ে, ভিজলে আবার কেননা শরীর খারাপ হয়ে যায়। কারণ আজকালকার যা ওয়েদার, যা ইমিউনিটি মানুষের, কোনো ভরসা নেই, যখন তখন শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো এইখানে আমি আর উইস্কি দুজনে চলে চলে এসেছি নিচে ঘরে। আর এই বর্ষাকালে সোমেন, সোমেনকে তোমরা হয়তো চেনো, হয়তো আমার একটা ফ্রেন্ড, ওকে দেখেছো হয়তো ব্লগে আগেও। তো ও আবার অমরনাথ যাত্রায় গেছে। মানে এই বর্ষাকালে অমরনাথে মানে পাহাড় সাইড তো অনেক ল্যান্ডস্লাইড হয়। তো দেখি, আশা করি যে ভালোভাবে ও ফিরে আসুক। আর আমারও ইচ্ছা মানে সব পাহাড় সাইডে যাওয়ার জন্য, কিন্তু আবার সেরকম একটা আজ পর্যন্ত হয়ে ওঠেনি। দেখি ফিউচারে যদি সেরকম সুযোগ পাই অবশ্যই যাব, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। এমন না যে পাহাড় সাইডে আমি যাইনি, এটা যাইনি বলাটা ভুল হবে, কারণ আমি গেছি আগেও। কোভিডের আগে, কোভিডের 1 বছর আগে, 2018-তে 19-এর দিকে। তো আমি গেছিলাম শিলিগুড়ি, জলদাপাড়া, ওইখানে গিয়ে মানে ওইখানে গেছিলাম, অনেকদিন ধরে ঘুরেছিলাম। তো সেখানে হাতি ফাতি অনেক জীবজন্তু দেখেছিলাম। তো ওটাও একটা পাহাড় সাইড ছিল, জলদাপাড়া থেকে আরও এগিয়ে গেছিলাম। অসাধারণ সুন্দর জায়গা ছিল, মানে মন ভরে ওঠার মতো। যখন আমরা যখন গাড়িতে করে যেতাম না, আর যখন দুই সাইডে পাহাড়, বড় বড় জঙ্গল, তারপরে আহ, বড় নদী, নদীতে শুধু পাথর পড়ে আছে, জল নেই, জল অল্প একটু জায়গাতে জল যাচ্ছে। তো ওই জায়গাগুলো দেখে মানে মন পুরো ভরে যেত, মন জুড়িয়ে যায়। তো সেরকম একটা ফিলিং আসতো মনের ভেতর থেকে, যে এত সুন্দর উপরওয়ালার সৃষ্টি আমরা দেখছি। তো এরই একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি, জলদাপাড়ারই একটা ঘটনা। তো কি হয়েছে, আমরা যখন একদিন জঙ্গল দিকে যাচ্ছিলাম, যে জন্তু দেখার জন্য, যে কোনো বাঘ ভাল্লুক ফালুক দেখা যায় কিনা। তো এখানে দেখছি যে রাস্তার মাঝখানে দূরে একটা হাতি, দুটো তিনটা হাতি উঠে এসছে। এবার দুটো হাতি ক্রস করে গেছে, একটা হাতি রাস্তাতেই দাঁড়িয়েছিল। এবার আমাদের দুটো গাড়ি ছিল, মানে আমাদের যে ড্রাইভারটা ছিল, সে ড্রাইভারটা কি করেছে, যে দেখছে দূরে হাতি, মানুষে কি করে দাঁড়িয়ে যায়, কারণ হাতির পায়ের চাপে শুনেছি অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। উনি কি করেছে, উনি আর কি মানে গাড়ি আরো জোরে চালিয়ে হাতির সামনে নিয়ে চলে গেছে, যেন আরো ভালো করে স্পষ্ট যেন দেখা যায়। তো মানে এতটাই সাহস কি ওনাদের মধ্যে থাকে, ওই ড্রাইভারদের মধ্যে। তো ভালো লেগেছিল, ঘুরেছিলাম জলদাপাড়া, জায়গাটা খুব সুন্দর ছিল। আর জলদাপাড়া আমরা হোটেল নিয়েছিলাম, কিরকম একটা রিসর্ট নিয়েছিলাম।
রিসর্টটা ছিল হচ্ছে পুরো জঙ্গল, জঙ্গলের মাঝখানে ছটার মতো এরকম বড় বড়, মানে ক্যাম্পিং করার মতো বড় বড় ঘর বলতে পারো, সেই গোল মতো ব্যারিকেড দেওয়া, তার মাঝখানে ছিল যে চারি সাইড দিয়ে ছটার মতো ঘর, একটা ক্যান্টিন ছিল, আর মাঝখানে ফাঁকা জায়গা, গাছ ফাছ, অনেক সুন্দর একটা পার্ক টাইপের ছিল, রিসর্ট টাইপের ছিল, হেবি সুন্দর জায়গা ছিল। আমার মনে নেই জায়গাটার নাম, রিসর্টটার নাম, কিন্তু হেবি সুন্দর জায়গা ছিল। সৌনুস কি কিছু বলবি? ক্যামেরায় কিছু বলবি? হ্যালো গাইস, ভয় পাস কেন তো? শুয়ে বললে হবে না, ক্যামেরায় কিছু বলতে হবে। এই এই বালিশটা আমার না তোর? হ্যাঁ, তুই বালিশের পাশে রয়েছিস। তো গাইস, আজকে দেখেছো তোমরা যে নিফটি হালকা করে আপ মুভ দেখিয়েছে, মানে ফার্স্ট আওয়ারে তো 12টা অবধি, 1টা অবধি তো আপ মুভ হালকা দেখিয়েছে, তারপর তো সাইডেও হয়ে গেছে। তো আমিও এক্সপেক্ট করছিলাম যে আজকে হয়তো নিফটি যেহেতু আপ মুভ দেখিয়েছে, তো স্টকগুলো পজিটিভ থাকার কথা। তো আমি ভাবছিলাম যে আজকে হয়তো কোনো ব্রেকআউট পাবো, কিন্তু আমার ভাবনাতে কী হবে, ব্রেকআউট আজকে পাইনি। তো কী আর করা যাবে, কারণ কালকে পেয়েছিলাম একটা, তো সেটা নিয়ে আপাতত খুশি থাকি আর কি। তো কালকের মতনও আজকেও দেখছি যে কন্টিনিউ সকাল থেকে বৃষ্টি তো টুপটাপ টুপটাপ করে পড়েই যাচ্ছে। এটাই হচ্ছে বর্ষাকাল। কি আর করা যায়, মানে সারাদিন এই, মেন কথা 3-4 দিন হয়ে গেল আমি ঠিক করে মানে বাড়ি থেকে বেরোইনি। দেখি কবে বৃষ্টি থামে, তবে একটু এদিক ওদিক বেরোবো আর কি। আর বেরিয়েও করবো কি, এখন তো একা, মানে বাইরে যে বাইরে ঘোরার মতো কোনো বন্ধু বান্ধব আশেপাশে নেই, তো একা একাই ঘুরতে হবে আর কি। সারাদিন বসে বসে থেকে ওয়েব সিরিজগুলো দেখছি আর কি। আহ, এখন পানিশার দেখছি, পানিশার সিজন 2 শুরু করেছি। কারণ ইংলিশে তো, ইংলিশগুলো আমি এতদিন দেখিনি, নাহলে পানিশার আমার বহুত আগে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। দেখি শেষ করি, এখন টাইম পেয়েছি শেষ করে দিই, আবার সামনে তো কাজ বাজ আসছে, তো তখন তো টাইম পাবো না। তো ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শুরু তো ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর সাথে ইনস্টাগ্রাম ও টুইটারও ফলো করে দিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, আজকের জন্য এইটুকুই। বাই গাইস।